যে বাংলার বুকে বুকে প্রিমিক্সিং নিয়ে যত রকমের কি বলে এটা রে কি আল্লাহ অসুস্থ হয়ে যেতেছি প্রিমিক্সিং এ জ্বালায় খোদা খোদা টায়ার্ড লাগতেছে কেন আজকে বাংলার লাইভ তো আসলে করতে চাই না, কারণ কাজ থাকে, পড়াশোনা থাকে। আজ বাংলার বুকে আগুন জ্বলছে। এক ডাক্তার সম্ভবত তার কলিগদের ওয়াশরুমে মানে যা কি অডিও, চিন্তা করো কত বড় মানে জাউরা হইতে পারে। হ্যাঁ, চিন্তা করা যায় ভাই, দুনিয়াতে এত এত ভিডিও আছে, হ্যাঁ, এত এত পর্ন সাইট আছে, এগুলা বাদ দিয়া ওর মনে হয়েছে যে ওর ব্যাচমেটের ভিডিও করো, বাথরুমের ভিডিও করবে। ভাই তো গুগলে সার্চ করলে তো এগুলো পেয়ে যেতি। হ্যাঁ, তা আমি এই জিনিসটাই আসলে বুঝি না যে কেন তারা এটা করে, এটা বুঝার মতো হ্যাঁ কোনো অপশন নাই। তা আমি কিন্তু এমন না যে ফ্রি মিক্সিং আমি কিন্তু জানি না। হ্যাঁ, আজকে টপিক হচ্ছে ফ্রি মিক্সিং। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রি মিক্সিং। তো ফ্রি মিক্সিং সম্বন্ধে আমার জানা আছে। ফ্রি মিক্সিংটার মধ্যে একটা মজার বিষয় আছে, যারা ফ্রি মিক্সিং করে ওরা কিন্তু কোনো খারাপ কথা বলে না, ওরা কোনো খারাপ কথা বলে না, ওরা কোনো নোংরা কথা বলে না। ওই ফ্রি মিক্সিং এ ওরা ইয়া খেলে, লুডো খেলে, ছক্কা ছক্কা ছক্কা। তারপরে ওরা হচ্ছে গোলাসুট খেলে, একটা পোলার চোখের মধ্যে আপনার কি বলে রশি বাইন্দা দিয়া, হ্যাঁ, ওরা ধাক্কায় ওই ছেলেটা বিভিন্ন মেয়েকে ধরে, ছেলেকে ধরে, ওরা দৌড়দৌড়ি করে, এই 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 ঠিক আছে। হ্যাঁ, তো সিরিয়াস চিন্তা করো, এত বড় বড় জলহস্তি, হ্যাঁ, বড় বড় তরমুজ নিয়া, হ্যাঁ, বস্তির বাচ্চা গুনানকার ওরা, মানে 30 বছর বয়স হয়ে গেছে, দাম দি বুড়ি গুনানকার। হ্যাঁ, ওরা খেলে গোল্লা সুট। হ্যাঁ হ্যাঁ, ওরা খেলে গোল্লা সুট, তাও কি 20-22 বছরের ছোট ছোট পিচ্ছি করে নিয়ে। আমরা বুঝি না তোরা কি কি ফ্যান্টাসি করস। হ্যাঁ, আমি আমি এক বুচির লগে আসছিলাম। হ্যাঁ, বুচির করে বুচিরে কইতাম যে কিরে তুই যে এই পোলাগুলোকে মাখামাখি করস, এটা কি আপনার মেন্টালিটি খারাপ, আপনি লো মেন্টালিটি। ওর বয়স 20 বছর, ওর গার্লফ্রেন্ড আছে, ওই ফকিনির বাচ্চা, ওর যদি গার্লফ্রেন্ড থাকে তো কি হইছে, ওই যে তোর কোলে ঢইলা পড়তেছে, ওই কি রোবট, ওই কি রোবট। বস্তি করে বস্তি আমার যে কি পেইনটা দিছে ভাই রে ভাই, মানে ওর বাপরে ছাড়বো, মারে ছাড়বো, কিন্তু ওই ওই মালগুলারে ছাড়বো না। মালগুলা কিন্তু খুব সারাক্ষণ উত্তরে থাকে, 13 ঘন্টার জার্নি করছে, ঠিক আছে। চিন্তা কর কত বড় বোকাচোদ হইতে পারে, মানে দুনিয়ার কোনো পোলা আছে, হ্যাঁ, কোনো কারণ ছাড়া। হ্যাঁ, আর রাগ তোর কিছু বলেন, একটা কথা কইছে এখানে এসা, হ্যাঁ, শুরু করছে কিছু বলেন কিছু বলেন। হ্যাঁ, দুনিয়াতে কোনো পোলা আছে, একটা পোলা আমার দেখা যে হ্যাঁ 13 ঘন্টা 3টা মায়ের লগে ঘুরতে, 3টা পোলা 3টা মাইয়া 13 ঘন্টা ট্যুর করছে। কারণ কি 13 ঘন্টা পরে কি ওরা কাঠ খেলবো না? ফকিনির বাচ্চা ফকির নীতি আমার বুঝাস। 13 ঘন্টা তোর লগে ট্যুর করছে, তোর লগে পানি দিকে ঝাপাঝাপি আল্লাহ পাহাড় পাহাড়, আল্লাহ নদী, সুয়ারের জাত এক একটা। হ্যাঁ, এই বস্তির বাচ্চাগুলা, এই বস্তির বাচ্চার জন্য দেশের অবস্থা। আমি ভাই আমার কথা হলো ভাই, তুই মানে একটা প্রতিবন্ধী মানুষও বুঝে যে কি বালসাল বুঝ দিতেছ। হ্যাঁ, 3টা পোলা 3টা মেয়া 13 ঘন্টা ড্রাইভ করে তোমরা গেছো কি ওইখানে গিয়ে তোমরা রাতের বেলা ইয়া দেখতেছো, আল্লাহ আকাশে চাঁদ উঠছে, আমার এলাকায় চাঁদ নাই, তোমরা চাঁদ দেখতে আসছো, আল্লাহ পাহাড়, আল্লাহ নদী। হ্যাঁ, পোলাও খায় কাম নাই, পোলাও খায় কাম নাই, তোমার লোকের নদী দেখার লেগে 13 ঘন্টা ড্রাইভ করবো। হ্যাঁ, ও না যা ভালো, সারা রাত ড্রাইভ করছে। পম্পমের বাচ্চা, পম্পম ফকিন্নির বাচ্চাগুলা। হ্যাঁ ভাই, লিটারেলি এই আজকের ভিডিও পুরো পোলাদের জন্য, আজকে কোনো মেয়েদের জন্য ভিডিও না ভাই। তোরা ভাই কোনোদিন এরকম ফকিনির বাচ্চাগুলোকে সম্পর্কে যাবি না। হ্যাঁ, ম্যাক্সিমাম পোলার ব্রেকআপ হয় শুধুমাত্র ওর ওই মানে বান্ধবীর পোলা বন্ধুর কারণে। কিছু জাউরা মার্কা কিছু মায়া থাকবো, কিছু পোলা বন্ধু থাকবো, ঠিক আছে। ওরা কেমন জানি দেখতে একটু হিজড়া হিজড়া টাইপের, একটু কিউট কিউট হিজড়া, ওই পোলাটা একটু কিউট হিজড়া হয়, ঠিক আছে। ওটা এরকম থাকে, আমি বুঝি না। ওর নাচ, ওখানে সাইয়া দিল মে আনারে, ওরা আবার নাচে আবার। হ্যাঁ, মাদারির ঘরে মাদারি গুলো এক একটা। হ্যাঁ, ওদের জন্য রাতে পড়া ঝগড়া। আপনি ন্যারো মাইন্ডের, আপনি ছোট লোক, আপনি চিপ, আপনি সস্তা। হ্যাঁ, ওই ভালো। হ্যাঁ,
ওই ভালো, কারণ কি ওই তোর লগে ল্যাংটা পানিতে নামছে। হ্যাঁ ভাই রে ভাই, কি যে ট্রমা। 30-32 বছরের দামরা বুইরা চোদা গুলা বার্থডে পালন করে, আবার হ্যাপি বার্থডে টু ইউ, শালা করে শালা বুইরা করে বুইরা। এখন বাংলাদেশে 20 বছরের পোলা পাইনি বার্থডে পালন করে না, তোর মতো দামরে বুড়ি গুলা এক একটা 35-32 তারা বার্থডে পালন করস। হ্যাঁ বুকে কাপড় টাপড় নাই, কি সুন্দর করে বার্থডে পালন করতেছে, আবার আবার এরকম করে হ্যাঁ করে আবার হ্যাঁ খাওয়া দিচ্ছে। হ্যাঁ জান তোমারে যে মুখে কেক ঠুকে দিছে আমার তো খারাপ লাগছে, আপনি আল্লাহ আপনি দেখেন নাই, আমি কিন্তু ওটা হাতে খাই নাই, ওরা হাত থেকে নিয়ে খাইছি। শুয়ারের জাদা কেকটা, ঠিক আছে মানে। হ্যাঁ জাউরা গুলো এক একটা। হ্যাঁ তো লিটারেলি তুমি ভাই জায়গায় থাকবা, হ্যাঁ জায়গায় থাকবা, তুমি তোমার যা খুশি তা করবা, তারপর চিকন আস্তে করে টুস করে একটা চাপ দিয়ে দিলে, আল্লাহ আমাকে অ্যাবিউজ করছে, আল্লাহ আমাকে অপমান করছে, একটা মেয়ে হিসেবে আমি কি এটা দাবি করতে পারি? তোমরা পুরুষরা পারভার্ট, তোমরা সাইকো, তোমরা ছোট লোক, তোমরা মা ভাষায় কি মা বোন নেই? আছে তো, মা বোন আছে বলেই তো ভয় লাগে যে জান তুমি যেখানে কাজ করো আমার ভয় লাগে ওই পোড়াটা যদি তোমার ক্ষতি করে, জান আমার তো খারাপ লাগে জান। সুয়ান্ডি গুলা এক একটা, কুকুরের বাচ্চাগুলা। ভাই রে ভাই, হ্যাঁ লিটারেলি ভাই আমার কথা হলো ভাই, আমি জানি না ভাই তোমরা কোন টাইপের পোলা পাইন, ভাই তোরা কোন বাপে তো করে পয়দা করছে, কিন্তু আমি এমন একটা পোলা, ঠিক আছে। আমি যদি দেখি যে আমার গার্লফ্রেন্ডের লগে লিটারালি আমার যখন প্রেম আসছিল, সিরিয়াসলি আমি যখন প্রেম করছি, আমি যখন দেখছি আমার গার্লফ্রেন্ডের লগে কোনো পোলা খাড়ায় খাড়ায় এরকম হ্যাঁ 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 করে হাসতেছে, আমি নগদে আল্লাহ রে আমি মরে গেলাম রে, এটা কি দেখলাম, আমার কলিজার পাখির সাথে কে হ্যাঁ হ্যাঁ যদি লয়ে যায়, হ্যাঁ আল্লাহ রে আমি এরকম বিছনাও করে থাকতাম। হ্যাঁ ফোন দিতাম এরকম করে, ফোন ধরো জান ফোন ধরো, ওইটা কি ওইটা কি ওইটা কি, বাঁচুম না, এই টাইপের অবস্থা ভাই, আমার জীবন বেড়ে যেতেছে ভাই আমার। ভাই তোরা ভাই আমি তোরে লিটারেলি মানে আমি যে মেয়ের পছন্দ করি ওই মেয়ের আরেক পোলা কেক খাওয়াই দিতেছে, ওই মেয়ের কান্দে আরেক পোলা হাত দিয়ে রাখতেছে। ভাই আমার মনে হয় আজরাইল মনে হয় এভাবে আসতেছে, আজরাইল আমার আজকে মনে আমার আজকে আমি লিটারেলি আমি যেদিন দেখছি যে আমার এক্স এর কান্দে আরেক পোলা হাত দিছে, আমার মনে হয়েছে যে আমি আজরাইল দেখতেছি। আজরাইল মনে হয় আমার এক্স এর পাশে যে ছেলেটা আছে এই রূপ ধরে আসছে। আমি সাথে সাথে দোয়া পড়া শুরু করছি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ ভাই দুনিয়াতে তো প্রেম করে হারাম করছি, তো জাহান্নাম তেমনি যাবো, তো একটাই সুযোগ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সিরিয়াস আমি যতবার আমি স্টক করছি, মানে ধরেন যে ওই ইনস্টাগ্রামে যেখানেই দেখছি, হ্যাঁ আমি লিটারেলি ভাই আমি ধরেন 10 দিন তার কোনো খোঁজ খবর পাই নাই। তো আমি তো জানি না, কারণ সে তো লক করে রাখছে প্রোফাইল। তো আমি কেমন বুঝলাম, আমি ধরেন তার বন্ধুগুলো খুঁজে বের করছি, হ্যাঁ বালসাল গুলা বোকাচোদের বাটখারা গুলার একটা বাইনচোদ, এই ধঞ্চা গুলার আমার দেখার কথা না, হ্যাঁ অশিক্ষিত বাচ্চাগুলার আমি গিয়া বিশ্বাস করার, আমি যখন মনে করেন ধরেন এটাই লোক প্রোফাইল, আমি প্রোফাইলে যখন ক্লিক করার আগে আমি এরকম করি আল্লাহ আজকে যাতে অন্য কিছু না দেখি, আল্লাহ আল্লাহ রে আল্লাহ আজকে যাতে, তার খালি দোয়া দূর পড়ি, না জানে কি দেখা ফেলায়, না জানে কি দেখা ফেলায়। ভাই রে ভাই আতঙ্ক, বুক ধীপ ধুপ ধুই ধুপ ধুপ ধুম করে ভিডিও ক্লিক করি, ঠিক আছে। ক্লিক করার পর দেখি যে ভাই মনে করেন যে ভিডিও হলো 15 সেকেন্ডের, প্রথম 7 সেকেন্ড যাওয়ার পরে ধূপ ধূপ আরো বাইরে যায়, হায় হায় 7 সেকেন্ডের মধ্যে তো অয় নাই, নিশ্চয়ই আল্লাহ রে, আর খালি দোয়া করে আল্লাহ আর 7 সেকেন্ড যাক, এই 15 সেকেন্ডের মধ্যে মানে নিশ্চয়ই আমার এক্স কিছু করে নাই, নিশ্চয়ই। ভাইরে ভাই দেখি যে এটা তো পুরো মুভি ট্রেলার, লাস্টে 3 সেকেন্ডে কি মানে প্রথম 12 সেকেন্ডে যা এনার্জি অ্যাচিভ করছি, যা আমার এক্স 12 সেকেন্ডে এখন আকাম করে নাই, 12 থেকে 15 3 সেকেন্ডে যা করছে দেখাই আমার আমি মায়া গেছে সিরিয়াস মানে। ভাই রে ভাই কোন লেভেলের সাইকোর বাচ্চা এগুলা, মানে লিটারালি ভাই তোদের কি বাড়ি ঘর নাই, তোদের কি মানে আমি চিন্তা করি বাইনচোদ পোলাগুলোর কি অবস্থা, এই শুয়ারের জাত তোরা, মানে তোদের কারণে আমাদের মাও থাকে না, বোনও থাকে না, বউ থাকে না, ফাইনচোদ গুলো এক একটা। হ্যাঁ তো ওরা ওরা কোন টাইপের শুয়ার, হ্যাঁ ওরা মানে মানে ওরা কোন টাইপের শুয়ার আমি বুঝি না যে ভাই। আচ্ছা আমার কথা হলো যে হাউ দিস ফাকিং ওয়ার্ল্ড ওয়ার্ক, যে মানে আমার তো মানে লিটারেলি আমি ভাই কোন একটা দাওয়াতে গেলে আমি গিয়ে কোনো মতে খায়া চলে আসি ভাই। কথা হলো যে ভাই এই ছেলে মেয়ে ভাই এদের সাথে আমার কোন রকম কোনো সম্পর্ক না, কিছু নাই, তা আমি তোর সাথে কেন একটা মেয়ের সাথে বুঝে কথা কমু? হ্যাঁ আমার কি আমার বাসায় মা আছে, আমার বোন আছে, আমার আলাদা বোনের দরকার আছে? আমার বোন
সাউয়ার বই না আমার এখানে আসছে আমরা বইন পাতাই বই আমার দরকারই নাই রে ভাই। যেই মাইয়ার সাথে আমার ভাই আমি একটা পোলা ও একটা মাইয়া, সিম্পল হিসাব। এখন আমি জানি যে আমার যদি লাইফে একটা মেয়ে থাকে আর একটা মেয়ের আমি টানতে পারতেছি না, তাহলে সবাইকে বল চিটার চিটার বাটপার বাটপার, তা আমি তো হইতে চাই না, তাই না? তার মানে কি ভাই, তোর আমার দরকারই নেই। তুই দেখতে ভালো, তুই সুন্দর, তা আমার লাভ কি? আমার তো গার্লফ্রেন্ড আছে, তার মানে আমি তোর কাছে আইতে পারতেছি না, তা আমার পুরাই লস। তোর লয় কথা কইলে আমার সবই লস, আমার সময় নষ্ট, পড়ালেখা করুন, কাম করুন, শেষ। হ্যাঁ ভাই, এরকম সুন্দর সুন্দর মায়াগুলোকে বলে বন্ধু হয়, বন্ধু হয় বসে ওকে আসলে আমরা কুক 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 খেলি, কুক 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 কুক। ওরা আবার ইয়া খেলে কি জানি, গানের কলি খেলে, চাঁদ ভাই চম্পা জাগো রে। হ্যাঁ ঠিক ইনস্টাগ্রামে বলে রে 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 রে। আমি কই ফাক ম্যান, এই কি চলতেছে এগুলো, মানে কি? ঠিক আছে। আর সবচেয়ে যেটা ভালো লাগে, ঠিক আছে ভাই, আমার গোটা মানে 1 বছর লাগছে যারে ভালোবাসছে তার হাতটা ধর অনুভব চাইতে, যে হাতটা ধরি প্লিজ প্লিজ, ঠিক আছে ভাই। লিটারেলি 1 বছর পরে হাতটা যখন এরকম একটা অবস্থা, মানে 1 বছর পরে হাত ধরছি। ভাই রে ভাই, তোরা কোন টাইপের পোলা, ধৈঞ্চার করে ধৈঞ্চা, কোন টাইপের মাইয়া তোরা, তোরা দেখি একটা একটা এটা কথা কথা খালি মারে, এইটা কি? হ্যাঁ, এটাকে বলে বলে খুনচুটি খুনচুটি। তো তুমি সব আমার লগে খুনচুটি করো, আমিও তো তোমাকে বাল্য পাচ্ছি, তাই না? আমার সাথে খুনচুটি করছো না কেন তুমি? হ্যাঁ, তা আমি লিটারেলি এই যে আজকে এক আপা আমার করতেছে আপনার জন্য পুরুষটা ঠিক হয় না। এই আমি কি কোনো পোলারে কইছি যে তুই গিয়ে বাথরুমে গিয়ে ছবি তুল? হ্যাঁ, আজব কাহিনী। আয়সা মানে যা তা ওদিন দিয়ে একজনে কইতাছে যে আপনার মতো মানুষের জন্য আমি আত্মহত্যা করতে গেছি, আমি 8 বছরে পাশ করতে চাই। ভাই তুই কর, তুই কর ভাই। 4 বছর বয়সে পাশ করতে না পাইরা, গ্রাজুয়েট শেষ করতে না পাইরা, গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যায়, বউয়ের আরেকবার বিয়ে হয়ে যায়, ঠিক আছে, চুল পাইকা যায়, চুল চুল মাথা টাক হয়ে যায়, টাকের যে ওষুধ, ওই ওষুধ কিনা সামর্থ্য মতো থাকে না। হ্যাঁ, ফ্রাস্ট্রেট হয়ে যাই, ঠিক আছে। তারপরে যাওয়া লাগে হচ্ছে মান্ডার তেল কিনা লাগে, প্রচন্ড ডিপ্রেস। ভার্সিটিতে 2-4 বছর বেশি থাকলেই আপনি ডিপ্রেস, কারণ কি আপনার বিয়ে হইতেছে না। ভাই বিশ্বাস করেন, তোরা যারা প্রেম প্রেম করতেছস, তোরা সবগুলা জানোস তখন নিয়ত খারাপ, সবগুলা বাটপার। তোরা তোরা প্রেম করে কি করবি? তোরা প্রেম করে তাজমহল বানাবি? তোরা প্রেম করে কি মানে তোরা মক্কায় হজ করবি? হ্যাঁ, তোরা সবগুলো হলে বাটপার। তোরা প্রেম করে ওইটাই করবি যেটা মানুষের বিয়ে করে, তাই না? তার মানে কি, তোরা ওইলি সব চাইতেছস কোনো লাইসেন্স ছাড়া, যে না আমার সহ্য হইতেছে না, আমার ওটা লাগবো। তাইলে নাটক কেন করস যে তোরা পিউরলা পিউরলা পিউরলা, কি হবে পিউরলা? বাটপার কোরআনকার এক একটা। হ্যাঁ, আজের কথাবার্তা। তো যাই হোক, সেটার ভাই আমার কথা হলো, হ্যাঁ মানে অয় বলে আচ্ছা, অয় আমার কথা হলো ভাই, তুই বাথরুমে ছবি তুলছিস, মানে এটা কি টাইপের জিনিস? তুই হলো একটা ডাক্তার, ঠিক আছে, তুই ডাক্তার, তুই কেমনে বাথরুম? তুই ভাই তুই দরকার গুগলে সার্চ দে বাথরুমের নারীদের ছবি, শেষ, বাইরে হয়ে পড়তেছে বাথরুমের দেশি নারী ছবি, শেষ। হ্যাঁ, আমি এই জন্য বলছি বাংলাদেশের এআই কোচিংটা খুব ইম্পর্টেন্ট। ফকির নির্পোলারা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পরও ঠিক মতো গুগল ইউজ করতে পারে না, টেকনোলজি। আমি এই জন্য একটা কোর্স চালু করব, যে সবাই ভর্তি হতে হবে, কিভাবে গুগলে সার্চ দিতে হয়, ঠিক আছে, যে একটি নারীর অর্ধনগ্ন শরীর সাউথ এশিয়া চলে আসবে, ঠিক আছে। সিরিয়াস, গুগলে অনেক তোমার যা যা ফ্যান্টাসি, ঠিক আছে। মোচযুক্ত নারী এশিয়া, মোচবিহীন নারী আফ্রিকা, তুমি যেমনে খোঁজো, ঠিক আছে। সিরিয়াস, হোয়াট এভার ফ্যান্টাসি ভাই। হ্যাঁ, ইউ গাইস ক্যান ডু দ্যাট। না ভাই, তোর কি হইব? ফকির নিত নজর খারাপ। তো দুনিয়াতে আইসা পড়ছে 4K, HK আইসা পড়ছে, HK মানে 8K, 4K মানে একদম ধপ ধপ। মানে তুমি লিটারালি জুম কইরা এই ব্রনের ভিতরে যে সাদা সাদা দাগ আছে এটা মধ্যে দেখে ফেলতে পারবা। কিন্তু বাঙালি তো নজর খারাপ, শুয়ারের জাত, অগো লাগে ভিজে ক্যামেরা। হ্যাঁ, অগো লাগবো কি জানি, ওই যে ঘোলা ঘোলা, ঠিক আছে, ঘোলা ঘোলা একটা ভিজে ক্যামেরা ফোনের মধ্যে একটা থাকবো না, ঠিক আছে, ভিজিয়ে মনে করো যে কোনো মতে এই যে অন্ধকার মধ্যে একটু দেখছি, দেখলে 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 ছোট লোকের বাচ্চাগুলো। হ্যাঁ, আগেও আসছিল, গ্রামে এটা আসছিল, থাকে না যে গ্রামে মেয়েরা গোসল করতো, আস্তে করে ফুকুতা দেখতো, মজা পাইছি। মাথার চোদ গুলো এক একটা। ভাই বিদেশি মেয়েরা এরকম সব মানে টুম্বা জিনিস নিয়ে তোর সামনে খালি বসে রয়েছে, ঠিক আছে, কামন বেবি সেট, মানে তুই তোর সারা দিনে সব আছে না, তোর এগুলা লাগবো না। তোর কি লাগবো? তুই চিপাতা দেখে ভাবি গোসল করছি কিনা। আল্লাহ, তাও কি কত নোংরা রুচি হইতে পারে। ভাবির কোমরের মধ্যে একটু ম্যাথ জমছে, ভাবির এই যে কোমরের পাশে এদিক দিয়ে অনেকগুলা ম্যাথ বাইরে থাকে, ও এইটাতেই ফ্যান্টাসি,
ও মাই গড, ভাবির এই জায়গায় ম্যাথ জমছে, কত বড় মাদারি হইতে পারে। হ্যাঁ, কত বড় মাদারি হইতে পারে। হ্যাঁ, এইটা হলো সাইকোলজি। আমার ভাই বিশ্বাস করে, হ্যাঁ, আমার আমার ভার্সিটি লাইফ আমি দেখছি যে মানে ভাই তোমরা যদি এখন সাধু মারো তোমার সব হলো বাটপার, ঠিক আছে? তুমি হুজুর আর মোল্লা হও, তোমার জীবনে একবার হলো পর্ন দেখছো, ও মিথ্যা কথা বলবো না। হ্যাঁ, যে না ভাই হারাম, তার হারাম, তুই নিজেও মাস্টারবেট করস, তুই নিজেও পর্ন দেখোস, মিস কথা কবি না। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি কম বেশি হইতে পারে, বাট এটা সত্যি, এটা মানতেই হবে। তা ভাই আমার সাথে আমার ম্যাচ একটা পড়া ছিল, ঠিক আছে? ওর মানে ও হুট করে আইসা একদিন, ঠিক আছে, আয়সা বলতেছে যে ভাইয়া কিছু আছে নাকি। হ্যাঁ, আমি বললাম যে ভাই আই ডোন্ট নো ভাই, আমাদের ছেলেদের ভার্সিটি পোলাদের ল্যাপটপে পর্ন থাকে, এটা আমি আসলে লাভ নেই। ওর ওর মন প্রচন্ড খারাপ। হ্যাঁ, আর কইতেছে ভাই ছোট্ট সামান্য কিছু নাই, সামান্য মানে ওর ওর বিগার ওর একটু পর্ন দেখে ওর নিজেকে দায়মুক্ত করতে চায়, ওর খাল্লাস হইতে চায়, কিন্তু ওর ওর কাছে ওর কয় ভাই আমার সব পুরানো সব মুখস্থ হয়ে গেছে, আমার ওগুলো ভালো লাগে না, এখন ওর নতুন ফ্রেশ পড়া নিতে আসছে। এখন ওর দেখি মন খারাপ, ঠিক আছে, কয় দেশ না দেন না ভাই, একটু ছোট্ট সামান্য হইলে হবে। আমি কই ঠিক আছে, তুমি ওই কানায় গোনায় খুঁজে, ওর মন খারাপ, কয় না ভাই হইতেছে না। কেন? তো ভাই সব তো ভাই এইচডি এগুলো তো ভাই হাই রেজলিউশন, কেন নেই? ভাই এরকম নাই ভাই, দেশি ওমেন শাওয়ারিং, দেশি দেশি কাপল কট ইন কি বলে এটারে, কট ইন হোটেল, ঠিক আছে, নিউলি ম্যারিড কাপল, হ্যাঁ, ইন কক্সবাজার। ওই আমার কাছে এটি খুঁজতেছে। হ্যাঁ, লিটারেলি মানে ওর মন খারাপ যে একটা বড় ভাই কিভাবে ওকে হতাশ করলো। বড় ভাইয়ের কাছে কেন এইচডি আছে, ওই বড় ভাইয়ের কাছে আইছে যে নতুন কাপল হোটেলে গিয়ে ধরা খাইছে, নাইলে নিউলি কাপল ইন দা শস্যা খেত, ঠিক আছে, অথবা হঠাৎ করে মানে ধরো বাসের মধ্যে, হ্যাঁ, মানে বাসের মধ্যে একটা ভিডিও হয়েছে, হাত হাত আল্লাহ, এই যে ওইটারে মনে করে একদম স্লো মোশনে নিয়ে এই এতটুকু ওর জীবন, এতটুকু তো ওর সব শেষ, ওর পুরোটাও দরকার নাই কি হয়েছে, সামান্য কারণ। আচ্ছা ঠিক আছে, এটা জুম করে বোঝার চেষ্টা করি যে হ্যাঁ হাতটা মনে হয় 5 আঙুল না, মনে হয় 2 আঙুল লাগছে, 2 আঙুল হ্যাঁ 2 আঙুল চেষ্টা করছে। আচ্ছা ড্রাইভার অ্যাঙ্গেলটা কি, মানে হ্যাঁ একই জিনিস, 7 সেকেন্ডের ভিডিও, টাইনা দেখতেছে, তারপর আবার মানে 7 সেকেন্ডের ভিডিও 7 বার দেখছে, দেখার পর আবার করছে কি ওইটা আবার ইয়া করে স্লো মোশনে হাত আসতেছে, মানে দিস ইজ হাউ দ্য ওয়ার্ল্ড ওয়ার্ক। সাহু অবশ্যই মানাবে। হাদি যদি সাহু বলতে পারে, আমিও সাহু বলতে পারি। হাদি হলো বাংলাদেশের আইডল, আর হাদি হলো আমার আইডল, ঠিক আছে? সো সাহু নিয়ে কোনো কথা হবে না। হাদি যেমন বলছে সাহু আমাকে সিঁড়ে ফেলবে, ঠিক আছে, তা আমি হলাম হাদি হচ্ছে মানে হাদি হলো বাংলাদেশের আইডল, আর হাদি আমারও আইডল, আমি এটা বলতেই পারি। যাই হোক, যাই হোক এটাই আর কি ভাই। তা আমি ভাই একটা পোস্ট করলাম যেখানে বললাম যে ছেলে মেয়ে এখানে সবাই দায়ী। ওইখানে এক আপা বলতেছে আপনার মতো ছেলেদের জন্যই ছেলেদের অবস্থা, আমার মতো ছেলেদের জন্য অবস্থা। আমি সবার একলা, আমার না আছে গার্লফ্রেন্ড, না আছে বউ, আমার কিচ্ছু নাই, কিচ্ছু নাই আমার। সারাদিন আমার কোনো ছবিতে কোনো মাইয়া আছে, আমার ফেসবুকে কোনো মাইয়া আছে, আমার কোথাও কোনো মেয়ে আছে? আমি সারাক্ষণ একা একা। ভালোবেসে যদি কেউ তোমার ছেড়ে চলে যায় তুমি কেঁদো না, যে যেতে চায় তাকে যেতে দাও। আমি এই করতেছি বইবে, আমি এগুলো করতেছি। আমার কোনো খাইতে গেল আমি একা, বইতে গেল আমি একা, কথা বলতে গেল আমি একা, আমার আমি বলে বলে খারাপ করতেছি। আরে ভাই এ কি, আপনার মতো ছেলেদের জন্যই আজকে সমাজের অবস্থা। আরে এ কি, এ কি রে ভাই? কালকে বললাম মানে ভাই আমারই তোরা খুঁজে পাস, মানে আমি ভাই নলা মলা একটা লুলা একটা মানুষ, ঠিক আছে, শুধুমাত্র, ঠিক আছে। আমি তো জীবন দাস না যে বলবো সুরঞ্জনা যেও না কইখানে বলো না কথা ওই যুবকের সাথে। আমি একটা কথা খালি বলছি, সুরঞ্জনা যেও না ওইখানে, নেও না পানিতে ওই যুবকের সাথে। কেন তুমি নামবে ওই যুবকের সাথে পানিতে? তো এই যে পানিতে নামতে মানা করছি, এ কারণে আমার সম্পর্কে ভেঙে গেছে। পানিতে তুই নামতে দিবি না কেন? দিস ইজ আমার ফান্ডামেন্টাল রাইট। ইউ আর টেকিং মাই ফান্ডামেন্টাল ফাকিং রাইট। রাইট কথা হলো এইটাই। আগে মানুষ হন, আমার লেগছে আগে মানুষ হন। আমি চিন্তা করলাম মানুষ মানে বুঝলাম না। আমি বললাম যে আমার প্রেমিকা পানিতে নামলে আমি কষ্ট পাই, কষ্ট পাওয়া যাবে না, লেগছে আগে মানুষ হন। মানে এইটা আবার কেমন প্রেসক্রিপশন? আগে মানুষ হন, অমানুষের মধ্যে কি কাজ করলাম আমি? মানে তাহলে মানুষটা কিরকম যে আমার প্রেমিকা ওই পোলার লগে পানিতে নামবো আর আমি দাঁড়ায় থাকবো, কি হবে? বুঝছি কাহিনী বুঝছি। ওই আপু তো মানে আমার লাইফ দেখে না, মানে আপুর হিসাবটা হইলো যে আমার প্রেমিকা যদি অন্য ছেলের সাথে পানিতে নামে তাহলে পোলার 7টা আমি না দাঁড়ায় থাকুম, ঠিক আছে, যেরকম ভাবে, ঠিক আছে না?
ওরা ওরা পানিতে জল খেলি খেলবে, ওরা পানিতে জল খেলি খেলবে, আমার কাছে আমার ওয়াইফ আমার আমার বান্ধবীর জামা থাকবে, আমি এরকম করে কাঁধে রাখবো, লুঙ্গি রাখবো, হ্যাঁ। আর হইলো আমার এই যে ওই ছেলে যে ছেলে নামছে ছেলে শার্ট, ওই ছেলে এই আসান শার্টটা দাও তো আসান, হ্যাঁ। ও ভাই 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 শার্টটা পরেন, হ্যাঁ শার্টটা পরেন ভাই প্লিজ। মানে আমার এটা করলে আমি তখন হলো মানুষ, ঠিক আছে, আমি তাইলে মানুষ, মানে আমি বুঝলামই না ওনার কাছে কেন মনে হলো আমি অমানুষ, মানে আমি সাপোর্ট করতাম। তারপরে বাইর হওয়ার পরে, হ্যাঁ, মানে আমি এরপর এসে আমি কি বলতাম, এরপর এসে আমি বলতাম যে পানিটা কি বেশি গরম ছিল, উফ ঠান্ডা ঠান্ডা লাগছে, আহারি আরেকদিন তোমাকে নামাই দিবনি, এগুলো করা দরকার ছিল। শালার যাই হোক, আইসলাম ফ্রি মিক্সিং এর কথা বলতে, ঠিক আছে ভাই, ফ্রি মিক্সিং জিনিসটা কখনোই ভালো না, হ্যাঁ। ওই যেই মেয়ে ওই পোলার না ঘুরতে গেছে ওই মাইয়াও জানে যে পোলা কি করছে, দান্দার মধ্যে আছে, আর জীবনে করবো না, যে ওর কথা হলো খোদার কসম, জান বাইরে যাবো তবু তো কম না, তরে আমি কি কি করতে চাই, কিন্তু আমি তোর লোকে বন্ধু হয়ে থাকুম। হ্যাঁ দোস্ত, আরে দোস্ত বলিস না, তোর বয়ফ্রেন্ডটা এত টক্সিক, তোকে কোথাও যাইতেও দেয় না। ঠিকই রে অন্তু, তুই ঠিক বলেছিস, আমার বয়ফ্রেন্ড আমার কোথাও যাইতেই দেয় না, ওর মতো ছোট বোক, ওর মতো ছোট বোক, হ্যাঁ শালার। আমরা মানে ভাই লয়ে যা, ভাই যা লয়ে যা ভাই, আমরা নাই, হ্যাঁ। আমাদের এখন এইটাই, এখন হচ্ছে আমাদের লাইফে যেটা ওইটাই, আমরা ওই যে খালি শুনবো, হ্যাঁ, যে এই হইতেছে সেই হইতেছে, এগুলাই আর কিছুই না। তো যাই হোক থাকেন আপনারা ভাই, আমি তো কিছু আমার তো আসলে জামাই থাকতে পারে কি মানে আয় দিয়ে ভাই, আমি কোনো মেয়েরে বিশ্বাস করি না, হ্যাঁ ভাই। অনলাইনে একটা মেয়েকে আমি সাপোর্ট দিছি, হ্যাঁ, কিরকম সাপোর্ট দিছি, ওর বয়ফ্রেন্ড ওরে ঘুষাইয়া ওর নাক মাক সব এরকম হয়ে গেছে। আমি বলি তোমাকে দেখি, কয় না আপনি আমাকে দেখতে পারবেন না। আমি বললাম কেন, হ্যাঁ, বলতেছে যে আমার তো আমার বয়ফ্রেন্ড আমার নাকশা ফাটাই লাগছে। আমি বললাম না তুমি দেখি, কয় না 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 আপনি দেখতে পারবেন না, নাক দিয়ে এই জন্য রক্ত, মেয়ে মানুষ তো চিন্তা করো, বয়ফ্রেন্ড ওরে ঘুষে ওর নাক মানে চোখ লাল করে ফলাইছে, ওই তারপরও করছে মেকআপ মাইরে আসছে ঠিকঠাক করে, কি জানি মারে না কি জানি আইল্যান্ডার নাকি আইসল্যান্ডার, আই ডোন্ট নো, এটি মাইরাটা তারপর আসছে এভাবে যে আমি বললাম ওয়াও, তোমার নাক কপ টোকটা খালি ফাটাইছে কিন্তু তোমার ঠোপটা তো ঠিক আছে, জি আমার চোখ ঠিক আছে, মানে মাইরে আমার কিন্তু তারপর ভাইরে ভাই, হ্যাঁ। আমি ফেসবুকে পোস্ট করলাম যে হ্যাঁ একটা মেয়ের গায়ে কোনো ছেলে যাতে কখনো হাত দেয় ঠিক না, আমি তাকে সাপোর্ট দেওয়ার জন্য দিলাম। ভাই 1 মাস পরে ওই মাইয়া আমার বলে আমি ওকে ভুলতে পারি না, আমি জানি না যে আসলে ও কেন আমাকে এভাবে ছেড়ে চলে গেল। আমাকে হ্যাঁ, তোরে ধুমা কিলাইলো, তোর 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 তোরে এক মানে এক চোখা নারী বানাই দিল, এক চোখা নারী হয়ে গেলি তুই, আবার তুই আমার 1 মাস পরে কইতেছিস তুই ওরে বলতে পারে, আই ডোন্ট গেট ইট ভাই। এই হলে মেয়েদের অবস্থা। সো ডিয়ার গার্লস, তোমরা যে কত টক্সিক, তোমাদের রুচির মতো খারাপ রুচি একটা হইতে পারে না, তোমরা হচ্ছে দিনের সবচেয়ে নোংরা রুচি আলা, হ্যাঁ। আরেক মাইয়া ও এক পোলা লয় প্রেম করছে, ও পোলা লয় থেকে 1 বছরের বড়, ওই পোলা ফেল করতে করতে পোলা এখন পরে 2nd ইয়ারে, মাইয়া পরে 4th ইয়ারে, মানে 3 বছরের বড় ভাই হয়ে গেছে, 1 বছরের বড় ভাই হয়ে গেছে 2 বছরের জুনিয়র, হ্যাঁ। মাইয়া বিড়ি ফুকের বলে কি যে আমি ওকে ছাড়া বাঁচবো না, বাসায় কেউ মানবে না। আরে ভাই শালি তুই তোর বয়ফ্রেন্ড 2nd ইয়ার থেকে উঠতেই পারে নাই, আর তুই 4th পাশ করে যেতেছস, আবার আবার ও এর মধ্যে আবার ওরে মাইরা নাকটা কিন্তু আবার নাক অপারেশন করা লাগছে, হ্যাঁ। তো হ্যাঁ আমার কথা হইলো, এরা আবার আমার কাছে বলে সলিউশন কি, তোদের জন্য কোনো সলিউশনই নেই, তোরা এরই লগে থাকবি, হ্যাঁ। ও আমাকে অন্য হচ্ছে, আমি কত বড় সাহস পোস্ট করে, ভাইয়া আরেক ছেলেকে আরেক মেয়েকে বিয়ে করছে, বিয়ে করার পর এখন আমাকে আমাকে চায়, আমি এখন কি করব, কি করবো মানে, আরে তোর বয়ফ্রেন্ড আরেক বেটিকে বিয়ে করছে, বিয়ে করে আবার বলতেছে যে তোমাকে চাই, আর তুমি আবার আমাকে পোস্টে আবার কমেন্ট করতেছো যে আমি এখন কি করব, তা আমি বলছি যে বিয়ে করাই দে, আর কি করবো, আরেকটা বিয়ে করা। তো এই হলো টক্সিসিটি অবস্থা, হ্যাঁ। সো মেয়েরা যে সাধু সাজো কোনো সুযোগ নাই, তোমাদের জন্যই সব আকাম হইতেছে, হ্যাঁ। আমরা ছেলেরা হাতে পায়ে দইরা, হ্যাঁ, একটা আমি জয় করতে পারি না, আর তোমরা 5 জন মিলে একটা মাঝখানে একটা বসায় রাখো লাট্টু, কি আবির না ভাই হোয়াট এভার ইট ইজ।
যাই হোক, ঠিক আছে, সবাই থাকো ভাই, তোমাকে দেশ তোমাকে রাজত্ব। আচ্ছা, স্প্যানিশ যে ভাবি ব্যাপারটা, এলাকায় ঠান্ডা পড়ছে, শীত পড়ছে, যাওয়া হইতেছে না। তো আগামীকাল ভার্সিটি খুলবে, তো তখন আমি যাই না, দেখা টাকা হইলে হইলো, না হইলে তো নাই, আল্লাহ ভরসা। হ্যাঁ, আমার জন্য দোয়া করবা। আমি না আমি 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 ডিসিশন নিচ্ছি যে স্প্যানিশ হোক, আমেরিকান হোক, আম, কি বলে এটাকে, ইতালিয়ান হোক। কারণ আমার কিন্তু ওরা বলে কাফের, আমি যেহেতু কাফের, আমি ভাবতেছি একটা কাফের রে মুসলমানে বিয়ে করে ফেলাম, খারাপ কি, তাই না? হ্যাঁ, যাই হোক, সবাই থাকেন, আমি একটা কাজ করি ভাই। হ্যাঁ, ফেসবুকে কিছু লিখতেই প্রচন্ড ভয় লাগে। একটা লেখা লিখছে, আরেকজন এসে বলতেছে আপনার জন্যই এগুলো হয়েছে, আমার জন্য আমার জন্য কেবল আচ্ছা, তুই 4 বছর তুই পাশ করবি না, 8 বছর পর তুই কর, তা আমার কি? তারপর কি জানো, মজার বিষয় কি জানেন, যেই মাই আমার কইছে যে ওই নাকি আমার মতো সো কল্ড মোটিভেশনালের জন্য, হ্যাঁ, সে নাকি আত্মহত্যা করতেছে 4 বার। আমি দেখাই 2003 সালে জন্ম নিছে। পরে চ্যাট জিপিটি কইলাম, আচ্ছা 2003 সালে বাংলাদেশে যেসব ছেলে মেয়ে জন্ম নিছে ওদের কতটুকু চান্স আছে যে অটো পাস করছে? কয় 2003-এ পাস করা মায়ের খুব চান্স আছে, এইচএসসি তে অটো পাস পাইছে। তো তুই তো মরবি, তুই অটো পাস করার পরে যা, তুই এখন তোর তুই অটো পাস করছিস এইচএসসি তে, আর তুই আবার আমার কইতেছ যে ভার্সিটি 4 বছর কেন পাস করা লাগবে, আমার 8 বছর পাস করা লাগবে। তো স্বাভাবিক না? তো ঠিক আছে, সবাই থাকেন, সবার জন্য দোয়া রইলো। হ্যাঁ, আমিও একটু যাই, আমার একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।